আসসালামু আলাইকুম গাইস। ইচ্ছে থাকলে উপায় হয়। যেমন ক্ষুদ্র পরিসরে স্বল্প জায়গায় টবের মধ্যে আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি। আজকে আপনাদের সাথে সেই মরিচ গাছগুলো দেখাবো। দেখি মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ এসেছে। এই মরিচগুলো অনেক ঝাল, খেতে অনেক সুস্বাদু এবং ঝাল। এটা সাদা মরিচ। অনেকগুলো ফল এসেছে। আসলে পরিচর্যা করলে সঠিকভাবে খুব ভালোভাবে সুন্দরভাবে চাষ করা যায়। ক্ষুদ্র পরিসরে দেখেন মাত্র দুইটি রঙের টবে, এই টবগুলোতে আমি গাছ লাগিয়েছি এবং কিছু সার এনেছি। আজকে কিছু সার দিব। গাছের সার গোড়া থেকে অনেকটা দূরে, একটু দূরে দূরে সারগুলো ছিটিয়ে দিলাম হালকা করে। আসলে যে শুরুতেই বলেছিলাম, ইচ্ছে থাকলে উপায় হয়। আপনিও চাইলে ক্ষুদ্র পরিসরে এই ধরনের টব বাগান করে ফসল উৎপাদন করতে পারেন। একটু পানি দিয়ে দিচ্ছি যেন সারটা সহজেই তার সাথে মিশে যায়, মাটির সাথে যেন মিশে যায়। আজকে আমি আমার এই গাছটা প্রায় 1 মাস পূর্বে বপন করেছিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন মরিচ চলে আসছে। আজকে আমি প্রথমবারের মতো মরিচ সংগ্রহ করব গাছ থেকে। বিসমিল্লাহ। ওয়াও, মরিচগুলো কিন্তু বেশ ঝাল, মালাই মরিচ। হ্যাঁ, অনেকটা এটা ব্রুনাইয়ের স্থানীয় লোকজনকে। এই মরিচগুলো আরও হয়তো 2-4 দিন পরে তুলতে পারবো। এখনও আসলে তোলার অত উপযুক্ত হয়নি।